হাই ফ্রেন্ডস, শ্রীস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করতে চলেছি এক নতুন রেসিপি। আজকে বানাতে চলেছি গুড়ের পাটিসাপটা। প্রথমে আমি মেজারমেন্টগুলোকে মেপে নিচ্ছি। মেজারমেন্টগুলো ঠিক রাখার জন্য একটা কাপ নিয়ে নিয়েছি, আর কাপে করে আমি প্রথমে 2 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ি, আর এটা দেখছো এটা দিলাম 1 কাপ ময়দা, আর এটা দিচ্ছি আমি চিনি গুঁড়ো 1 কাপ মতো দিয়েছি। দেখো চিনিটা বড় দানা ছিল, তাই আমি ওটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে, দিয়ে আমি দিয়ে দিয়েছি। তার ফলে সহজে ব্যাটারটা খুব স্মুথভাবে তৈরি হবে। আর এরপর আমি দিয়েছি নুন পরিমাণ মতন, আর দিয়েছি যেটা স্কিপ করে গেছি সেটা হচ্ছে গুঁড়ো আমল দুধ। আমল দুধও দিয়ে আমি ভালো করে শুকনো মিক্সারটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে জল দেব না, দিচ্ছি দুধ। দুধ দিয়ে পরিপূর্ণ ব্যাটারটা আমি একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার চিনিটা আমি দিয়েছিলাম পরিমাণ মতন, তোমরাও পরিমাণ মতন বুঝে দেবে, কারণ আমি লাস্টে গুড় দেবো। আমি এখানে গুড় দিয়ে ভালো করে ব্যাটারটা কিন্তু করে নিচ্ছি। পরিমাণ মতন আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে ভালো করে আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটার কনসিস্টেন্সিটা কিন্তু খুব একটা মোটা হবে না, হবে একটু পাতলা পাতলা। আর এই গুলে রেখেছি, দেখো স্মুথ হয়ে গেছে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটা আমি রেস্টিং টাইম দিয়ে দিচ্ছি মোটামুটি 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পরে কিন্তু আমি পাটিসাপটা তৈরি করবার জন্য আমি আগুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে তার মধ্যে একটা ব্রাশ নিয়ে আমি কিন্তু একটুখানি সাদা তেল ব্রাশ করে নিলাম। তারপরে একটা মেজারমেন্ট বাটি নিয়ে নিয়েছি আমার সুবিধার্থে। তোমরা তোমাদের কাপ নিতে পারো সুবিধার মতন। একটা বাটিতে হাফ বাটি আমি এর মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে আমি একটা পাতাই করে করে ভালো করে এটাকে বিছিয়ে নিচ্ছি। পাতলা করে একটা শেপ দিয়ে আমি এটাকে বিছিয়ে নিচ্ছি ভালো করে। ঠিক যেরকম তোমরা গোলা রুটি করো, ঠিক গোলা রুটি করতে গেলে যেইভাবে বেচাতে হয় সেভাবে বিছিয়ে নেবে। এরপর আমি দিয়ে দিচ্ছি, পাতলা করে বেচাতে হবে, আমি দিয়ে দিচ্ছি সন্দেশের পুর। তোমাদের কাছে যদি ক্ষীর অ্যাভেলেবেল থাকে, অনেকে বাড়িতে ক্ষীর করে থাকো, সেই ক্ষীর দিয়েও তোমরা করতে পারো। আমার কাছে সন্দেশটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি সন্দেশ দিয়ে করে দেখাচ্ছি। আর দেখাবো লাস্টে নারকেলের পুর দিয়েও করেছি। দেখো আমি সন্দেশটা মাঝখানে দিয়ে আমি উল্টে দিলাম, আমার কিন্তু ছিঁড়েও গেল না, পাটিসাপটা সুন্দরভাবে উঠে এসেছে। আমি এপিট ওপিট করে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ব্যাস তুলে নেব। এরপর আমি আরও একটা করে দেখাচ্ছি সন্দেশের। তার আগে বলে নিই যে নারকেলের পুরটা আমি কিভাবে করেছি। নারকেলের পুরটা আমি নারকেলটাকে ভালো করে কুড়ে নিয়েছি। কুড়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে গুড় দিয়ে নারকেলটাকে ভালো করে ছাঁক মেরে নিয়েছি। নিয়ে ওটাকে সরিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আমি আবারও তাওয়াতে অয়েলটা ব্রাশ করে নেওয়ার পর আমি আবারও মেজারমেন্ট বাটিতে করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি একটা পাতায় করে ভালো করে বিছিয়ে নিচ্ছি, গোলা রুটির মতন করে বিছিয়ে নেওয়ার পর আমি আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পুরের পরিমাণ মতন সন্দেশটা দিয়ে দেওয়ার পর ঠিক রোল করে করে আমি মুড়ে নেবো এটাকে। দেখো আমার মোড়বার সময় ছিঁড়েও যাবে না, ফেটেও যাবে না। অনেকের অবজেকশন থাকে যে পাটিসাপটা কিন্তু চাটু থেকে উঠতে চায় না, ছিঁড়ে যায়। তার মেন যে কারণ সেটা হচ্ছে মেজারমেন্টটা ঠিকঠাক রাখা। আমি যে মেজারমেন্ট নিয়ে করেছি, মেজারমেন্টগুলো প্রত্যেকটা মাপ দিয়ে তোমরাও করবে, দেখবে তোমাদের পাটিসাপটা কিন্তু আমার পাটিসাপটাটার মতনই কড়া থেকে কিন্তু উঠে আসবে। একটাও ছিঁড়েও যাবে না, ফেটেও যাবে না। দেখো আমার পাটিসাপটাটা কত সুন্দরভাবে কড়া থেকে উঠে যাচ্ছে, এবং আমি এটাকে রোল দিয়ে দিচ্ছি, আর বোঝাই যাচ্ছে যে পাটিসাপটাটার ওপিটটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার আমি দেখাচ্ছি নারকেলের একটা পাটিসাপটা করে। নারকেলের পাটিসাপটাটার জন্য সেমভাবে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। অয়েল ব্রাশ করে আমি একটা বাটিতে করে আবারও ব্যাটার আমি দিয়ে দিয়েছি কিছুটা। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে পাতায় করে বিছিয়ে নিচ্ছি, পাতলা করে, মোটা করে বেছালে কিন্তু চলবে না, পাতলা করে বিছিয়ে নিয়েছি। বেছানোর পর আমি এর মধ্যে নারকেলের পুরটাকে আমি এইভাবে মাঝখানে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটাকে আমি এপিটটা হয়ে গেলে আমি বুঝতে পারবো যে এপিটটা ভিজে ভিজে মানে কাঁচা নেই, মোটামুটি ওপিটটা হয়ে গেছে। দেখো উপরটা কিন্তু শুকিয়ে গেছে। এরপর আমি এটাকে রোল করে করে আমি এটাকেও পাটিসাপটার আকার দিয়ে নিচ্ছি। আর পাটিসাপটাগুলো খেতে কিন্তু, যেহেতু দুধ দিয়ে গুলেছিলাম, খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল। তো তোমরাও এইভাবে বাড়িতে বানাও। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে দিও, পরবর্তী এপিসোডগুলোর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। দেখো আমি সেকেন্ড পাটিসাপটা, নারকেলের পুরের পাটিসাপটাও কিন্তু রেডি করে নিলাম। আরও একটা তোমাদের সামনে আবারও এটাকে মুড়ে দেখাচ্ছি।
দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আমার পাটিসাপটাগুলো। তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করে দেখো। আর শুভ পৌষ পার্বণ তোমাদের সবাইকে জানাই। দেখা হবে অন্য কোনো নতুন এপিসোড নিয়ে, আবারও তোমাদের কাছে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।